গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ ভেঞ্চার। একটু আগে ঘুম থেকে উঠলাম। আজকে মায়ের বার্থডে, তাই আজকে দুপুরে প্রচুর রান্নাবান্না করব। মা তো আমাদের জন্মদিনে এত কিছু করে, তো মায়ের জন্মদিনেও আমরা করবো, আমি আর দিদি। বাকি কাল রাত থেকে প্রচণ্ড জ্বর আমার, বাট স্টিল আমি এখন কেয়ার ফল খেয়ে নিয়েছি, কারণ রান্নাবান্না করতেই হবে। মায়ের বার্থডে বলে কথা, একটা স্পেশাল ডে। তো চলো কি কি রান্না করছি আজকে দেখাচ্ছি। এটা আমাদের বার্থডে গার্ল মা। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। আমার আগে মা রান্না শুরু করে দিয়েছে। আমি আজকে 5 রকম ভাজা করব বলেছি, 3 রকম হয়েছে। এখানে করলা ভাজা হচ্ছে, করলা আলু একসাথে। আচ্ছা, করলা আলু একসাথে হয়ে গেল। ওটাই বলে 5টা হয়ে গেল। বাকি আর রান্না করবো হচ্ছে ইলিশ মাছ ভাপা আর চিকেন, তারপরে হচ্ছে চাটনি। এটাই আজকে দুপুরের মেনু, এটাই হবে। চলো রান্নাগুলো করি আগে। এটা আমাদের গাছের ঢেঁড়স, মা গাছ থেকে তুলে নিয়ে এসছে, দিয়ে ভেজেছে। এইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট টাইপ কিছু একটা হচ্ছে। এটা এখানে রান্না অলমোস্ট হয়ে এসছে। বার্থডে কাল নিজেই রান্না করতে কি করবো, দুঃখের কথা। কি বলবো, না আমার মেয়েটা একটু অসুস্থ, জ্বর হয়েছে, ওই জন্য ওই করছে, আমি হাতে হাতে করছি। এই যে এখানে মাংসটা কষছে, গরম মাংস কষছে। আর এখানে কি হবে, ইলিশ মাছ ভাজা হবে এখন। ইলিশ মাছ, ইলিশ ভাপা করা হবে, কিন্তু না একদম কাঁচা ইলিশটা খাওয়া যায় না, তো ওই জন্য মা অল্প একটু ফ্রাই করে নিয়ে তারপরে ভাপাতে বসাবে। সাউন্ডটা কমে না। রাত্রেবেলা না, সন্ধ্যাবেলাতে মাসিদেরও আসতে বলেছি, মানে মাসি, ভাই, দিদা আর মেশো, এদের 4 জনকেও আসতে বলেছি, যেটা মা জানে না। এটা মায়ের জন্য পুরো সারপ্রাইজ। আর আমার মা একদম কেক পছন্দ করে না, কেক করবি না করে যাচ্ছিলো, বাট আমি আর দিদি চুপচুপ করে একটা ছোট্ট কেকও অর্ডার দিয়েছি, যার কাছ থেকে কেক বানায়। আরও কিছু গিফট আছে, ওগুলো এখনও পাইনি, পাবো সন্ধ্যাবেলাতে। সব সন্ধ্যাবেলাতে হবে মায়ের জন্য, সন্ধ্যাবেলাতে ফুল সারপ্রাইজ থাকছে, যেগুলো মা এখনও জানে না। তো ওই জন্য খালি মাকে বলেছি দুপুরেই যা রান্নাবান্না করে খাওয়াবো, ব্যাস এতটুকু, রাতে আর কিচ্ছু হবে না। বাট সন্ধ্যাবেলা ফুল সারপ্রাইজ থাকবে মায়ের জন্য। ঘেমে স্নান করে গেছি। এখানে চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে, আর মা এখন ভাপা করতে বসাবে ইলিশটা। ভেবেছিলাম মাটন করবো, বাট কালকেই মাটন করেছি, মানে রোববার দিন মাটন হয়েছে, আর এর গরমে এরকম রোজ মাটন খাওয়া উচিত না, তাই আজকে আর মাটন করিনি, আজকে চিকেনই করেছি। নিচে পটলও ভেজে দিয়ে দিয়েছে, আর এখানে আমি সবে চিকেনের ঝোলটা জল দিলাম, ফুটছে ওটা। এটাকে ভাপাতে বসাবে মা গ্যাসের মধ্যে, জলের মধ্যে না, কড়াইতে জল দিয়ে এটাকে ভাপাতে বসাবে। এটা আমি করতে পারি না, ওই জন্য এটা মাই করলো। একটু নাল আরো ভালো হয়। নারকেল বাটা, হ্যাঁ নারকেল ছিল তো আগে, না অত রিচ করবো না। ও আচ্ছা, ওই জন্যই করবো। এটা একটু নারকেল বাটা দিলে এটা আরো সুন্দর হয়। ও
এখানে আমার চিকেন অলমোস্ট রেডি। চিকেনটা আমি করলাম। ঠিক আছে, এবার মা এটা ভাপাতে বসিয়ে দিচ্ছে। ইয়ে চাপা দিয়ে দাও উপর দিয়ে। এটা মনে হচ্ছে উঁচু হয়ে গেল। না ঠিক আছে, এটা ফুল না না, কড়াইটা ঢাকবে না তো। ভাপা রেডি। খোলো মা। এই যে বাহ, ভালোই তো লাগছে মনে হচ্ছে দেখতে। নাইস। আর কাঁচা তেল দিব অনেক। না আর কাঁচা তেল দিও না, অনেক তেল হয়ে গেছে। আচ্ছা না, এই হচ্ছে ভাপা ইলিশ। আমার স্নান, দিদি ওপরে পুজো করতে গেছে আর মাও স্নানে ঢুকেছে। খেতে বসবো তারপর। এখন বাচ্চা হচ্ছে অলমোস্ট 3টে। এই জাস্ট খেতে বসবো মা বেরালে আর দিদি এলে। আর আমি একটু করে রান্না করছিলাম, এসে 10 মিনিটের জন্য শুয়ে পড়ছিলাম। ধাক্কা দিয়ে চলছি আমি। তো চলো মা আসুক, তারপরে থালা টালা সাজিয়ে খেতে দেবো। থালা রেডি, এখানে প্রপার একদম সাজিয়ে দিয়েছি। মা এলে তারপরে খেতে বসবে। ঠিকই করছি। ভাত, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে হচ্ছে করলা আলু ভাজা, এখানে মাংস আছে, এখানে ইলিশ মাছ, ডাল, তারপরে হচ্ছে আম, মিষ্টি আর শশা লেবু। উরি বাপ রে, এগুলো কি করেছিস? বসো হ্যাঁ, বসো। এগুলো কি করেছিস? খাও। খাবো তো, তুই এতগুলো এত কিছু খেতে পারবো না আমি। পারবা পারবা। না না না, না আমি ঘুমিয়ে গেছিলাম, এখন উঠে রেডি হলাম, এখন যাচ্ছি, কয়েকটা কাজ আছে। এখন যাচ্ছি আমরা দই কিনতে, মিষ্টি দই। সেদিন ভাইয়ের জন্মদিনে একটা মিষ্টি দই করা হয়েছিল, যেটা আমার আর দিদির ভীষণ পছন্দ হয়েছিল। ওই জন্য মাসিকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কোথা থেকে করেছো। দিয়ে আমি আর দিদি ঠিক সেখান থেকেই মিষ্টি দইটা কিনতে চলে এসেছি। দোকানটা একদম অতুল মার্কেটের অপোজিটে, যে ওখানে ফলের জুস টুস সব কিছু পাওয়া যায়, ওখান থেকেই নিলাম আমরা মিষ্টি দইটা। মায়ের জন্য কয়েকটা গিফট বানাতে দেওয়া ছিল আর একটা কেক বানাতে দেওয়া ছিল, তাই দই নেওয়ার পর আমি আর দিদি সঙ্গে সঙ্গে সেখানে চলে গেলাম গিফট আর কেকটা নিতে। যেখানে গিফট আর কেকটা বানাতে দেওয়া ছিল তার বাড়ি একদম আমার বাড়ির পাশে। আর বরাবরই কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে, জন্মদিন হোক বা অন্য কোনো অনুষ্ঠান থাকলে, আমরা বরাবরই তার কাছ থেকেই কেক অর্ডার করে থাকি। ভীষণ ভালো আর ভীষণ টেস্টি কেক বানায়। শুধু কেক না, সে নানান রকমের গিফট আইটেমস অনেক কিছু বানায়, চকলেটস আরও অনেক কিছু বানায়। তাই তার কাছে মায়ের জন্য কয়েকটা গিফট আর চকলেটও অর্ডার করা ছিল। সব কিছু নিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। যতবার এই রাস্তা দিয়ে যাই, ওই গাছের এই ফুলগুলো দেখলে এত ভালো লাগে। বাড়ি ঢোকার আগে সবার জন্য একটু মিষ্টিও নিয়ে নিলাম। আমার বাড়ির এখানে বাঁশরীতলা মন্দিরের পাশেই যে মিষ্টির দোকানটা আছে, সেখান থেকেই মিষ্টিটা নিলাম। বরাবরই এখান থেকেই মিষ্টি নিয়ে থাকি আমরা। আর ভীষণ ভালো মিষ্টি বানায়, অনেক দূর দূর থেকে লোকজন ওই দোকানে মিষ্টি নিতে আসে। এখানকার রসগোল্লাটা ভীষণ টেস্টি হয় খেতে। ব্যাস, সব কেনাকাটা করা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। মাসিরাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাড়ি গিয়ে আগে মাকে গিফটগুলো দিয়ে দিই, তারপরে মাসিরা এলে কেকটা কাটা হবে। এটা গিফট আছে, সেকেন্ড গিফট। খুলে দেখো
তোর দিদাকে। এই শোন না কোকো, এটা খাওয়ার কিছু না। কোকো ইনভেস্টিগেশন করতে গেছে। হোয়াট ইজ দিস? উফ মাম্মা, শোন না মাম্মা। থার্ড গিফট। আবার এটা কি? খুলো খুলো, চকলেট? খুলো না। পেছন দিকটা দেখো। বাহ, কেমন হয়েছে মা? দারুণ এই দারুণ। চকলেটটাকে আর খেতে ইচ্ছা করবে? ফ্রিজে সাজিয়ে রাখতে হবে আমার। এত সুন্দর চকলেট, এটাকে সাজিয়ে রেখে দেবো আমি। এই নাও, এটা ফোর্থ গিফট। ওয়াও ওয়াও, কেমন হয়েছে মা? পেয়েছে। দেখছো তোমার মতোই লাগছে, খালি চশমা পড়তে ভুলে গেছে। আমার ভালো লাগলো। তুমি কেক খাবারও বলছিলে, ওই জন্য ছোট নিয়েছি, ছোট্ট বেন্টো কেক নিয়েছি। ঠিক আছে, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এইটা দেখালি ভালো মতো। এই আর এইটা, এই যে দাঁড়া ছবিটা। দাঁড়া। এই যে এই, অন্ধকার আসছে তো। হ্যাঁ ইয়ে আসছে, এই যে দারুণ। দারুণ হয়েছে, দারুণ। এই সাউন্ডটা কমাও তো। কি আছে রে কোকো? কই 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 ও? কই রে? দিদি, কেন ওরকম করছিস? ইমা ইমা ইমা, ঠান্ডাটা দিচ্ছি। খুব ভালো লাগবে। ইমা শুয়ে পড়লো। ধপুস ধপুস বুড়ি, ধপুস ধপুস বুড়ি। দেখ 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 দেখ, দাঁতগুলো আটকে গেছে, দেখ ঠোঁটে, ঠোঁটে আটকে গেছে দাঁতগুলো। তো ওনার দুটো দাঁত ছিল। এই যে মাসিরাও চলে এসছে, মাসি দিদা। বসো বসো। গিফটের ওপর গিফট পাও না আজকে মায়ের। কি রে? হ্যাঁ, দেখ আবার ঢুকে গেল না। এটা কে দিয়েছে? এই হলো। এটা এটা মাসি দিয়েছে। এই চাদর বেডশিট, এটা মাসি গিফট করলো। খুবই সুন্দর কালারটা। এটা দিদা দিল বেডশিট। বাহ, এটাও খুব সুন্দর দেখতে। বাহ, দারুণ দারুণ। দারুণ সুন্দর এটা। বাহ, দারুণ দেখতে বেডশিটটা। খুব সুন্দর চাদরটা। বড় আছে, অনেকটা বড় আছে। হুম, বাহ, দারুণ। ব্যাপক, এই কালারটা ভীষণ সুন্দর। আসেনি
ভাই এলে কেকটা কাটবো। ভাই আসছে, ভাইকে ফোন করলাম। আর মাসি যেহেতু একদম অফিস থেকে এসছে, ওই জন্য মাসির খিদা পেয়ে গেছে, তাই আপাতত মাসি আর দিদা এই যে দই আর মিষ্টিটা দিচ্ছি। এই যে এটা হচ্ছে বুনু দিল গিফট মাকে, পেন আর ডায়েরি। বল Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. নিচের দিকে দিবি। আচ্ছা আচ্ছা, ক্রিমটা দিবি না। না খাই না, সবাইকে খাওয়া। আমি বারণই করেছিলাম, জানি না তোর জেম্মাও তাই। দাদা মা বেশি খাবে না। আরে কেক কেক, এটা কেক কেক। হ্যাঁ করো না, তোমার মুখে দিতে হবে, হাতে নিতে হবে না। হ্যাঁ দিতে পেয়ে গেল। পরে পিস করে ওই যে ওপরে দিয়ে ওটা শোনো। কেক কাটার পর্ব শেষ। এই যে ভাই এখানে খেতে বসে গেছে। আর আজকে রাতের মেনু ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ চিকেন আর ইলিশ মাছ ভাপা। কিন্তু ভাই ইলিশ মাছটা খেলো না, কারণ ভাইয়েরও প্রচণ্ড শরীর খারাপ, আমার মতে ভাইয়েরও জ্বর। তাই ভাই বললো আর মাছ টাছ খাবো না, খালি চিকেন খাবো আর বিরিয়ানিটা খাবো। মাসিও খেতে বসে গেছে, আর মাসি ভাত খেলো, বিরিয়ানি খায়নি। দেখছি মাসিরা অনেকক্ষণ আগে চলে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে চলে এসেছি। আর আজকে মা খুব খুশি। মাকে তো বলা হয়নি, মাসিদেরকে নেমন্তন্ন করেছি। মাসিরা যখন এসছে মা পুরো অবাক। মা বলছে দেখ আমাকে তো জানায়নি, তাহলে রান্না বান্না করতে হতো। তো আমি দিদি আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম, বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, তারপরে রান্না বান্নাও করে রেখে দিয়েছিলাম। মা দুপুরে বারবার জিজ্ঞেস করছিল এত এত রান্না করছিস কেন 3টা মানুষের জন্য। তো মা তো ভীষণ খুশি। তারপরে যেহেতু মা কেক পছন্দ করে না, তাও স্টিল একটা ছোট্ট বেন্টো কেক অর্ডার করেছিলাম। আমরা সব কেক হচ্ছে অলওয়েজ প্রতিশ্রুতির কাছ থেকে অর্ডার করি। প্রতিশ্রুতি বাড়ি আমার বাড়ির এখানেই, আর ও ভীষণ ভালো কেক বানায়। ও একটা চিজ কেক বানায়, জাস্ট ইয়াম্মি হয়। মানে প্রত্যেক মাসে 2-3 বার করে ওর কাছে হচ্ছে চিজ কেক অর্ডার করি। বিস্কপ আর হচ্ছে ক্যারামেল, এই দুটো বেশি প্রিয় আমার ওর হাতে চিজ কেক। তো ওর কাছ থেকে বেন্টো কেকটা অর্ডার করেছিলাম। ফটো ফ্রেমটাও প্রতিশ্রুতি বানিয়েছে, প্লাস হচ্ছে চকলেটটাও প্রতিশ্রুতি বানিয়েছে। একটা টাইম ছিল প্রতিশ্রুতির কাছ থেকে রোজ মানে প্রত্যেক মাসে চকলেট অর্ডার করতাম, বাট এখন তো আমি চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি, সেরকম খাই না, তো তাই এখন আর অর্ডার করা হয় না। বাট একটা টাইম ছিল প্রত্যেক মাসে 2-3 বার করে ওর কাছ থেকে তো চকলেট অর্ডার করতামই, এত ভালো চকলেট বানায় ও। প্লাস হচ্ছে বিরিয়ানি তো আগেও একটা ব্লগে বলেছি, সুদীপ্তদার কাছ থেকে আমরা খাবার নিই, সেই সুদীপ্তদার কাছ থেকে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। আর সুদীপ্তদার বিরিয়ানিটা যেমন টেস্টি হয়, প্লাস কোয়ান্টিটি অনেক বেশি থাকে, মানে এক প্লেটে 3 জন খেয়েও শেষ করতে পারি না, এত বেশি কোয়ান্টিটি থাকে, তাই বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। ভাই আর মেশো, ভাই আমি মা দিদি আমরা 4 জন বিরিয়ানি খেয়েছি, আর মাসি দিদা মেশো সবাই ভাত খেয়েছে। তো আর কি, মা খুশি, এটাতেই অনেক অনেক বড় ব্যাপার। তো ও সব থেকে বড় ব্যাপার তো হচ্ছে মায়ের তো একটা গিফট আসেইনি। অ্যাকচুয়ালি গাছ মা যেহেতু খুব ভালোবাসে, তাই দিদি হচ্ছে মায়ের জন্য টব অর্ডার করেছিল, আজকে আসার কথা ছিল, বাট টব আসেইনি।
তো ওটাই মাকে বলছিলাম, ওই গিফটটা থেকে গেল, ওটা এলো না, কালকে হয়তো আসবে ওটা। তো আর কি, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।